الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم একটু মুহাব্বতের আওয়াজ দিয়া আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আজকে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর পয়গম্বর
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে কি পুরস্কার দিয়েছিলেন মনে আছে তো ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা সংক্ষিপ্তে আলোচনা করার চেষ্টা করব, একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করার সুযোগ সময় হাতে নাই। এজন্য এখান থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে এগুলোর দিকে আমরা খুব খেয়াল করব। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন জলিল ও কদর পয়গম্বর ছিলেন। আমার মূল ওয়াজ ছিল মুহররম মাসের শুরু থেকে, যে মুহররম মাস মানেই কিন্তু কারবালা না, 10 মুহররম মানে কারবালা না। এই আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে অসংখ্য অগণিত নিয়ামত নবীদেরকে দান করেছেন। সেই একটা নিয়ামত হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একটা নিয়ামত পাইলেন এই মুহররম মাসের 10 তারিখে। মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভালোভাবে আমাকে বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে সই কথাগুলো শোনার, আমাকে বলার হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করো, সকলে বলে আমিন। আগে আয়াতের অর্থটা আমরা একটু জানি, তাহলে তাফসীর বুঝতে, ঘটনা বুঝতে সুবিধা হবে। আল্লাহ প্রথমে বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি স্মরণ করেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং আল্লাহ তাআলাকে ডাক দিলেন, সুবহানাল্লাহ বিহামদি। কাকে ডাক দিলেন? আল্লাহ তাআলাকে ডাক দিলেন। কেন ডাক দিলেন? আন্নী মাসানিয়াদ দুররু, হে আল্লাহ বিপদ আমাকে গ্রাস করে ফেলছে, বালা মুসিবত আমাকে গ্রাস করে ফেলছে, এই জন্য ডাক দিলেন কাকে? একটু জবান দেয়া বলেন, স্মরণ করলেন কাকে? তার মানে বোঝা যায় বিপদে পড়লে স্মরণ করব কাকে? আমরা করি আমরা? না না, যারা পীর পূজারি এরা পীরের স্মরণ করে। ঠিক বললাম না? ঠিক বললাম? যারা মাজার পূজারি এরা মাজারের স্মরণ করে। যারা নেতা পূজারি এরা কাকে স্মরণ করে? নেতাকে স্মরণ করে। বিপদ, বালা মুসিবত, বিপদের ভিতরে পড়লে আল্লাহ বলেন স্মরণ করো কাকে? আল্লাহ তাআলাকে স্মরণ করো, কারণ সকল সমস্যার সমাধান যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সমাধান করবেন, তবে আসমান থেকে নাইমা এসে সমাধান করবেন না, বরং আল্লাহ তাআলাই করবেন। উসিলা হলো একজন মাধ্যম। ঠিক বললাম না? ঠিক বললাম? আপনার মনে করেন উদাহরণস্বরূপ আপনি একটা মুসিবতে পড়লেন, কেমন আপনি ঋণগ্রস্ত, এই সমস্যাটার ভিতরে বর্তমানে মানুষ বেশি পড়ে। আমার ঋণ করা দরকার, আমার টাকা দরকার। আপনি মনে মনে ভাবতেছেন যদি এখন টাকা আমার দরকার, 10,000 টাকা কোথায় পাই? কথার কথা আমার দিয়ে আমি উদাহরণ দিই, আমি ইমাম সাহেব মানুষ, আমার 10,000 টাকা দরকার। কার কাছে গেলে হাওলাত পাই? কথার কথা আমি হাজী সাহেবের কাছে গেলাম, এই যে নুরুজ্জামান ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাই আমার 10,000 টাকা দেন হাওলাত। আল্লাহ তাআলার এখানে বিধান কি জানেন? তুমি হাজী সাহেবের কাছে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেই কোনো সমস্যার জন্য আপনি মানুষের কাছে চাইবেন, অসুবিধা নাই, কিন্তু আগে স্মরণ করতে হবে কাকে? এই শিক্ষাটাই আল্লাহ তাআলা আইয়ুব নবীর ঘটনা থেকে আমাদেরকে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদের ভিতরে পড়লেন, বালা মুসিবতের ভিতরে পড়লেন, তখন দুনিয়ার কাউকে স্মরণ করেন নাই, আগে স্মরণ করছেন কাকে? এজন্য আমরা কোনো মানুষের কাছে যখন ঋণ করতে চাইবো, টাকা চাইবো, এটা অস্বাভাবিক কিছু না। কোনো মানুষের কাছে ঝগড়া ফাসাদ হবে, মীমাংসা করার জন্য আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে যাব, এটা অসুবিধার কিছু না, কিন্তু আগে 2 রাকাত নামাজ পড়ে স্মরণ করবেন কাকে? যদি আপনাকে এই কাজটা করতে পারেন, তাহলে আপনার যতটুকু কষ্ট হবে আল্লাহ তাআলা কষ্টটাকে সহজ করে আপনার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পারে কি পারে না? এজন্য স্মরণ করব কাকে? জোরে বলেন, আল্লাহ তাআলাকে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু, হে আল্লাহ বিপদ আমাকে গ্রাস করে ফেলছে, বালা মুসিবত আমাকে গ্রাস করে ফেলছে। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ তোমার মতো করুণাময় দয়ালু আর কেউ নাই। সুবহানাল্লাহ। শুনেন, দোয়া করারও কিছু নিয়ম আছে। আল্লাহ তাআলার যত প্রশংসা করবেন আল্লাহ তাআলা দোয়াটা তত বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়ে বলেন,
পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। এর থেকে বড় দোয়া আর হইতে পারে? এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন, হুজুর দোয়া মানি তো কিছু চাওয়া, আল্লাহ আমাকে টাকা দেন, আল্লাহ আমাকে বালা মুসিবত দূর করেন, আমার গুনাহগুলো মাফ করেন, কিন্তু আলহামদুলিল্লাহর ভিতরে দোয়া হইল কোথা থেকে? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, শোনো, আলহামদুলিল্লাহ বললে দোয়া হয় না, বরং আলহামদুলিল্লাহ বললে খুশি হয়ে যান আল্লাহ, আর আল্লাহ যার প্রতি খুশি হয়ে যায় তার বালা মুসিবত আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার সমাধান দিয়ে দেন। এজন্য আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দোয়া। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, তোমরা যখন দোয়া করবা, দোয়ার শুরুতে আল্লাহুম্মা আমিন বলবা না, বলবা কি বলবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দোয়ার শুরুতে কি বলবা? আল্লাহুম্মা আমিন না, না, কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শেষ করব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই কথাগুলোর প্রতি আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, বিপদ আমাকে গ্রাস করে ফেলছে, বালা মুসিবত আমাকে ঘিরে ফেলছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তোমার মতো করুণায় দয়ালু আর কেউ নাই। আসেনি কেউ? না, না, আল্লাহ তাআলা হচ্ছে দয়াময় আর করুণাময় কেউ নাই। কারণ আল্লাহ তাআলা এমন দয়ালু, তার পক্ষের মানুষরে খাওয়ায়, আবার বিপক্ষের মানুষরেও খাওয়ায়। ঠিক বললাম না ঠিক বললাম? আপনি আপনার শত্রুদের খাবার খাওয়াইবেন, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে কাফের তারও আমার আল্লাহ খাওয়ায়, যে মুসলমান তারও আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার চেয়ে দয়ালু আর কেউ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুব নবীর ডাকে সাড়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আল্লাহ শুধু সারাই দিলাম না, আমি আইয়ুবের সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া আহলাহু, তার আহাল পরিবার পরিজন যে ধ্বংস হয়েছিল, আমি তার আহাল পরিবার পরিজন তার কাছে ফিরাইয়া দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, তার যেই পরিমাণ ক্ষতি হয়েছিল আমি আল্লাহ তার থেকে হাজার বেশি গুণ ক্ষতিপূরণ দিয়া আমি আল্লাহ তাকে নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। এবার আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকি। আইয়ুব নবী যে বললেন, আল্লাহ মুসিবত আমাকে গ্রাস করে ফেলছে, এই মুসিবতটা কি শোনার দরকার আছে না নাই? সংক্ষেপে আলোচনা করব, বিস্তারিত আলোচনার সময় নাই, খুব ভালোভাবে বুঝবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারার সুঠাম দেহের অধিকারী হিসাবে বানাইলেন। এজন্য কিতাবের ভিতরে আছে, যেই জামানে যেই নবীকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠান, ওই সময় ওই নবীর থেকে সুন্দর কোনো মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠান না। এজন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ছিল চমৎকার, দেখতেও সুন্দর, সুঠাম দেহের অধিকারী, আর তার স্ত্রীটাও ছিল নাম্বার 1। সবাই বলে সুবহানাল্লাহ। তার স্ত্রী কে ছিল জানেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বয়ং কন্যা বিবি রহিমা। সবাই বলে সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যেমন সৌন্দর্য দান করলেন, তার কন্যাকেও কি কম সুন্দর নিবেন না নাকি? হ্যাঁ, না, না, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যেমন সৌন্দর্য দান করলেন, বিবি রহিমা তার কন্যাকেও আল্লাহ তাআলা ওই পরিমাণ সৌন্দর্য দান করলেন। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে মানুষ শান্তিতে আরামায়েশে থাকার জন্য যতগুলো নিয়ামত প্রয়োজন, টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, গরু ছাগল ভেড়া পুরকি, এরপরে ফল ফুল যা কিছু প্রয়োজন, সব নিয়ামত আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব নবীকে আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন উখরুবি নিয়ামত দান করলেন, ঠিক তেমন আল্লাহ তাআলা দুনিয়াবি নিয়ামত তাকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে ডুবে আছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করে। সুবহানাল্লাহ। আর বলেন তো, বেশি প্রশংসা করলে খুশি হয় কে?
একদিন এই যে শয়তান একদিন হঠাৎ করে প্রথম আসমানে গিয়া সপ্তম আসমানে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখে শয়তান আল্লাহ তাআলার কাছে গিয়া ডাক আল্লাহ, তোমার আয়ুব এত তোমার প্রশংসা করে কেন, তুমি কি জানোনি? আল্লাহ জানে কি জানে না? কি বলেন, জানে কি জানে না? তারপর আল্লাহ তাআলা একটু শুনতে চাইছি, দেহিনী আয়ুবের প্রশংসা করে না বদনাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক শয়তান বলো কেন আয়ুব আমার প্রশংসা করে? এবার শয়তান ডাক দেখায়, ও দয়ার মালিক, আয়ুব তোমার প্রশংসা করতো না যদি আয়ুব রে তুমি ফলমূল দুনিয়াবি সমস্ত নিয়ামত যদি তাকে দান না করতা, তাহলে কখনো তোমার পয়গম্বর আয়ুব তোমার প্রশংসা করতো না। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কথায় জবাব দেয়া বলেন, না কখনো না, আমার আয়ুব আমাকে ধন সম্পদ ছাড়া যেমন ভালোবাসে, ধন সম্পদ দেওয়ার পরেও তেমনই ভালোবাসে, কম বেশি না। সুবহানাল্লাহ। এবার শয়তান ডাক আল্লাহ, তাহলে আমি একটু পরীক্ষা করতে চাই আয়ুব নবীর ঈমানটা কেমন। আয়ুব নবী যে তোমার ফলমূল তোমার উখরুবি নিয়ামত পাওয়ার পরে কি শুকরিয়া আদায় করে, নাকি এগুলো ধ্বংস হয়ে গেলে শুকরিয়া আদায় করে না, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলা বলেন, যাও তোমাকে আমি আল্লাহ অধিকার দিয়ে দিলাম। শয়তান দৌড় মারিয়া দুনিয়াতে আসলো। কিতাবের ভিতরে লেখা আসার পর সমস্ত শয়তান নিয়ে একটা মনে করেন শাহবাগীর চত্বরে মিটিংয়ে বসছে। কোথায়? শাহবাগীর মোড়ে মনে করেন চত্বরে বসছে, সমস্ত শয়তান একখানে বসে মিটিং করতেছে। ইবলিস কয়, তোমাদের ভিতরে কার কি ক্ষমতা আছে আমাকে প্রকাশ করো, আমাকে বলো। এক শয়তান কয়, আমার একটা ক্ষমতা আছে। কয়, তোমার কি ক্ষমতা? কয়, আয়ুব নবীর যে এই যে যত ফসল আছে, গম বলে শস্য বলো, যত ফসল আছে, আমি যদি আয়ুব নবীর ফসলের উপর দিয়া উড়িয়া যাই, তাহলে আমি ওরার সাথে সাথে এমন আগুন বের হবে, মুহূর্তের ভিতরে আয়ুব নবীর সব ফসল গুড়া পুইরা ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শয়তান কয়, তোমাকে আমার কাজে লাগবে, তোমাকে আমার কাজে লাগবে। দুই নম্বরে কার কি শক্তি আছে বলো। আর এক শয়তান দেখ আমার একটা শক্তি আছে। কয়, কি তোমার শক্তি? কয়, আমার শক্তি হলো আয়ুব নবীকে আল্লাহ তাআলা যে বকরির পাল দিল, মহিষের পাল দিল, উটের পাল দিল, আমি যদি এমন জোরে একটা চিৎকার মারি, এই চিৎকারের আওয়াজে সমস্ত পশু পাখিগুলা জাগায় মারা যাবে। নাউজুবিল্লাহ। শয়তান কয়, তোমার কাজটাও তো বড়, তোমাকেও আমার কাজে লাগবে। আর একজন দেখ তোমার কি পাওয়ার আছে? আর একজন দেখ আমার পাওয়ার হলো আমি যত আয়ুব নবীর যত ফলমূল আছে, মালতার বাগান, আপেলের বাগান, কমলার বাগান, যত ফলের বাগান আছে, আমি এগুলোর উপর যদি চলিয়া উড়িয়া যাই, আমি যদি উড়িয়া যাই ঝড়ের মতন উড়িয়া যাইব, মুহূর্তের ভিতরে সব গাছপালাগুলো একেবারে তুলার মতো আকাশে উঠতে থাকবে, মুহূর্তের ভিতরে সব ফল গাছগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলে, তোমাকেও আমার দরকার। তিনজনের পাওয়া তিনটা দেখাইলো। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম শয়তান দেখায়, এবার তোর কাজ তুই শুরু কর। কিতাবের ভিতরে লেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করে মাওলা পাকের প্রশংসার জন্য জিকির করতেছে। হঠাৎ করে এক শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফসলের মধ্যে গিয়া উড়াল মারলো। উড়াল মারার কারণে সমস্ত ফসলগুলা পুরা ছারখার হয়ে গেল। শয়তান মানুষের রূপ ধারণ করছে। কিসের রূপ ধারণ করছে? মুহতারাম হাজিরিন, একটা কথা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কোন মানুষ যদি মানুষের ক্ষতি করতে চায়, কখনো শত্রুর রূপ নিয়ে ক্ষতি করতে পারে না, বরং বন্ধুর রূপ নিয়েই ক্ষতি করে। কথা ঠিক কিনা? আইয়ুব নবীর কাছে শয়তান বিশাল বড় একটা জুব্বা লাগাইছে, আল্লামাতুদ দাহার বিশাল বড় এক জুব্বা লাগাইছে, 22 হাত পাগড়ি লাগাইছে, টুপি লাগাইছে 1.5 হাত, টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া আইয়ুব নবীরে ধোকা দেওয়া শুরু করছে। দেখ আইয়ুব,
দেখো তোমার আল্লাহ তোমার সাথে কেমন অবিচার করলো। আল্লাহ তাআলা তোমার মুহূর্তের ভিতরে সব ফসল গুড়া পুরিয়া ছাই বানায় দিছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলে কি কইতাম? রাগ হইতাম না? আল্লাহরে গালি দিয়া আসমান থেকে মাটিতে নামায়া ফেলাইতাম। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই যে অনেকে গাড়ি চালাইতে পারে না, একটু বৃষ্টি হয়, বৃষ্টিকে যদি কেউ গালি দেয় তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। একটা কথা মনে রাখবেন, এই কথা দিলে অন্যদিকে চলে যায়, যাই হোক আর একদিন বলবো। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার নিয়ামতের উপরে কেউ যদি অন্য কোনো নজরে তাকায় যে আল্লাহ তাআলা এই বৃষ্টি দিয়ে আমার ক্ষতি করলো, নাউজুবিল্লাহ, সাথে সাথে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য বৃষ্টি দিলেও খুশি, বৃষ্টি না দিলেও, কথা কয় না? আল্লাহ তাআলা সমস্ত দোষ-ত্রুটি থেকে পবিত্র। কেউ যদি বলে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমার উপরে জুলুম করেছে, তার মানে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা একজন জালেম। আল্লাহ তাআলাকে জালেম বলে অপবাদ দেওয়ার কারণে তার ঈমান চলে গেছে গা। খুব কঠিন মাসালা। ইনশাআল্লাহ এই আলোচনা নিয়ে একদিন আলোচনা, গভীরভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তা যাই হোক, বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর শয়তান ডাক দেয়, কি ব্যাপার, আপনি শুকরিয়া আদায় করলেন কেন? আপনার তো দুঃখে দুঃখিত হওয়া দরকার। আইয়ুব নবী ডাক দেয়, কেন আমি দুঃখিত হব, কেন আমি রাগ করব? আল্লাহ তাআলা আমাকে ফসল দিছে, ফসলের দায়িত্ব এতদিন আমার হাতে ছিল। যেহেতু আল্লাহ তাআলার ফসল আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমি আইয়ুব দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে যতদিন জমিন আমার কাছে থাকতো, আল্লাহ তাআলার কাছে কড়া গন্ডা আমার হিসাব দেওয়া লাগতো। যেহেতু হিসাব দেওয়ার আগেই আল্লাহ নিয়ে গেল, আমি এই দায়িত্ব থেকে আমি মুক্তি পাইলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন শয়তান পাস না ফেল? কথা কয় না? শয়তান এখানে ফেল হয়ে গেছে। এবার 2 নম্বর দ্বারে যা তোর কাজ তুই চালা। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোয়াল ঘরে গেছে, গিয়া ওই শয়তান এমন জোরে চিৎকার মারছে, চিৎকারের কারণে সমস্ত বরকিগুলো মারা গেল। সমস্ত উটের পাল, বকরির পাল, দুম্বার পাল সবগুলো মারা গেল। আইয়ুব নবীর কাছে আবার প্রশ্ন করল, আইয়ুব দেখো তোমার আল্লাহ তোমার সাথে কেমন অবিচার করছে। দেখো মুহূর্তের ভিতরে তোমার সমস্ত পশু পাখিগুলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিল। আইয়ুব নবীর একই জবাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। এই গরু ছাগলের কোরাগন্ডা হিসাব যদি আমি আল্লাহ তাআলা আমার কাছে চাইতো, আমি আইয়ুব হয়তো পারি হিসাব নাও দিতে পারতাম। যেহেতু হিসাব দেওয়ার আগে আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়ে গেছে, অতএব আমি এই হিসাব থেকেও মুক্তি পেয়ে গেলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা, একটু চিন্তা করবেন কি পরিমাণ ঈমান থাকলে এই কথা বলতে পারে। কিন্তু এই সব বিষয় যদি আপনার আমার সাথে থাকতে হইতো, তাহলে আল্লাহকে গালি দিতে মুসলমান 1 সেকেন্ডও দেরি করতো না। কথা ঠিক কিনা? 1 সেকেন্ডও দেরি করতো না। এবার শয়তান আবার ফেল হয়ে গেল। এবার 3 নম্বর কাজ যেটা তুই শুরু কর। ওই শয়তান আবার ঝড়ের বেগে ফলের বাগানে গেল, সব ফলের গাছগুলো উপড়ে ফেললো, সব গাছগুলো ধ্বংস হয়ে গেল। আইয়ুব নবীর কাছে আবার বিভিন্ন রূপ ধারণ করে আইসা ডাক আইয়ুব, তোমার আল্লাহ তোমার সাথে অবিচার করছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। তোমার ফল সমস্ত বাগানগুলো ধ্বংস হয়ে গেছে। আইয়ুব নবীর একই জবাব, যদি ফলের বাগান আমার কাছে থাকতো, এই ফলের বাগানের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হতো। যেহেতু আল্লাহ তাআলা আগেই নিয়ে গেছে, অতএব আমি ফলের বাগান থেকে মুক্ত পেয়ে গেলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। 3টা পরীক্ষায় যখন শয়তান ফেল হয়ে যায়, শয়তান আর চান্স পায় না। এবার আল্লাহ তাআলার কাছে ডাক, আল্লাহ তুমি আমার একটু শক্তি দাও। আমি আইয়ুব নবীর যে 2টা সন্তান আছে, এই 2টা সন্তানকে আমি এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় করতে চাই। আল্লাহ তাআলা ডাক, যাও তোমার ক্ষমতা দিলাম। কিতাবের ভিতরে লেখে, আইয়ুব নবীর কলিজার 2টা সন্তান একটা ঘরের ভিতরে খেলা করতেছে। শয়তান ইবলিস গিয়া ছাদের উপরে দাঁড়াইয়া পুরা ছাদটা 2টা শয়তানের মধ্যে ফেলাইয়া 2টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন
এই সংবাদটা পেল, বলেন তো সন্তানের জন্য মায়া আছে না নাই? আর ওজনে বলেন মায়া আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গিয়া বলল, আইয়ুব তোমার দেখো সব শেষ হয়ে গেল, তোমার ফসল শেষ, তোমার পশু পাখির পাল শেষ, তোমার ফল গাছ সব শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত তোমার দুইটা সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেল। আইয়ুব নবী এবার চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলো। শয়তান মনে মনে খুশি, আমি তো এইটাই চাইছিলাম। আইয়ুব নবী যেন কান্না করে ঈমান ছেড়ে দেয়, আল্লাহর প্রতি রাগ করে। আইয়ুব নবী ডাক দেয়, আল্লাহ সন্তানের জন্য বড় মায়া লাগে রে আল্লাহ, তবে এই কলবের ভিতরে সন্তানের মোহাব্বত বেশি ঢুকাই নাই, বরংস তুমি আল্লাহর মোহাব্বত বেশি ঢুকাইছি। আর বলেন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আমার কলিজার টুকরা যুবক ভাই, এজন্য কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জাহান্নামে যাবে তার আগুনটা মাথার মধ্যে আগে জ্বালাবে না, পায়ের মধ্যে জ্বালাবে না, হাতের মধ্যে জ্বালাবে না, বরং জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা জ্বালাবে কলিজার ভিতরে। নাউযুবিল্লাহ। কারণ কি? এই কলিজা, এই অন্তর, মন, কলব, এটা আমি আল্লাহ একমাত্র আমার জন্য রিজার্ভ করেছিলাম। এই কলবের ভিতরে ঢুকছে টাকা, এই কলবের ভিতরে ঢুকছে সন্তান, এই কলবের ভিতরে ঢুকছে তোর স্ত্রীর মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বত। এই কারণে কলবের ভিতরেই আগে আমি জাহান্নামের আগুন জ্বালাবো। এই জন্য আইয়ুব নবী ডাক দেয়, আল্লাহ ছেলের জন্য মায়া লাগে আল্লাহ, তবে আমি কসম খায়া বলি মালিক, এই কলবের ভিতরে ছেলে সন্তানের চাইতে তোমার মোহাব্বত আমার কলবে বেশি। সুবহানাল্লাহ। শয়তান এখানে পাস না ফেল? কথা কয় না, ফেল না পাস? ফেল হয়ে গেল শয়তান। চিন্তা করতেছে এবার কি করা যায়। আইয়ুবরে কোনো দিক দায়িত্ব ঠেকাইতে পারলাম না। এবার শয়তান আবার দৌড় মারিয়া সপ্তম আসমানে আল্লাহ তাআলার কাছে গিয়া ডাক দেয়, আল্লাহ তুমি আমার এমন একটা ক্ষমতা দাও, আমি আইয়ুবের শরীরের ভিতরে ফু দেওয়া মাত্র যেন আইয়ুবের রোগে আক্রান্ত করে, কিরা রোগে ধরে, কুষ্ঠ রোগ হয়, বিভিন্ন রোগ হয়। কিতাবের ভিতরে লেখে আল্লাহ তাআলা শয়তানকে মুহূর্তের ভিতরে ক্ষমতা দিয়া দিল। শয়তান দুনিয়াতে আসার পর আইয়ুব নবীর পাশ দিয়া যাইতেছে, হঠাৎ করে আইয়ুব নবীর শরীরের ভিতরে একটা ফু মারছে। কিতাবের ভিতরে লেখে ফুটা দেওয়া মাত্র আইয়ুব নবীর শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, বড় বড় গোটা ওঠা শুরু হয়ে গেছে। শুধু তাই না, মুহূর্তের ভিতরে পুরা শরীরটা পচন ধরে গেছে। নাউযুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীর ঘায়ে পুরা জর্জরিত হয়ে গেছে। শুধু গাও হয় নাই রে বাজান, এমন কোন জায়গা নাই যে এই জায়গায় গাও হয় নাই। একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিপদের ভিতরে পড়ার পরও আল্লাহ তাআলার জিকির বন্ধ করে নাই, আল্লাহ তাআলার ইবাদত বন্ধ করে নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা হইলে পারতাম? কথা কয় না, পারতাম? নামাজের ভিতরে যদি খালি একটা মশায় কামড় দেয়, আমার মুসল্লিরা এমন জোরে থাপ্পড় মারে মনে হয় যে একটা বোম ফুটছে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারি না। আর চিন্তা করেন, গায়ের ভিতরে এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে কীড়া ধরে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে ঘাও, শরীরের ভিতরে ঘাও, একেবারে পায়ের ভিতরে ঘাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সব জায়গায় ঘাও দাও আল্লাহ, আমার কোনো আপত্তি নাই, তবে আমার জিহ্বার হেফাজত কইরো আল্লাহ, আমার জিহ্বার হেফাজত কইরো, কারণ তোমার নাম নিতে আমার জিহ্বাটা ব্যবহার করা দরকার। আল্লাহ তুমি আমার সব জায়গায় ঘাও দাও, আমার জিহ্বার ভিতরে তুমি ঘাও দিও না। কিতাবের ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা এমন ভাবে পছন্দ হলো, পচা জায়গায় মাছি যায়, মশা যায়, পোকা যায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে পোকা, শরীরের ভিতরে প্রত্যেকটা ঘায়ের ভিতরে পোকা কুটকুট 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 করে কামড়ায়, শরীর থেকে কামড়ায় কামড়ায় তার খাদ্যটা গ্রহণ করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কষ্ট পায় না, চোখের পানিও ফালায় না, বরং আল্লাহ তাআলার কাছে ডাক, আল্লাহ ধৈর্য দাও, ধৈর্য দাও, তবে জিহ্বার ভিতরে ঘাও দিও না। সবাই জোরে কন্না আল্লাহু আকবার। এইভাবে 1 বছর আর 2 বছর না, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে 18টা বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই রোগে আক্রান্ত করে রাখলো। শেষ পর্যন্ত এলাকার মানুষ তারে দূর দূর করে তাড়ায় দিল।
তারপর আরো কয়েকটা স্ত্রী ছিল, স্ত্রীগুলো তালাকনামা নিয়ে আইয়ুব নবীকে ছেড়ে তারা সবাই চলে গেল। কিন্তু একজন স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা বিবি রহিমা আইয়ুবকে ছাড়ে নাই। আইয়ুব নবী ডাক ডাকা, বিবি রহিমা, তোমার যদি মন চায় বিবি, আমিও তোমারে তালাক দেয়া দেব, তুমি যাও অন্যত্রে গিয়ে সংসার করো, সুখে সংসার করো। আমার শরীরে পচন ধরে গেছে, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমার সাথে তুমি থাকতে পারবে না। এবার বিবি রহিমা ডাক দেখায়, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল এই বিবি পাওয়া যায়? কতখানা পাওয়া যায়? সামান্য একটা থ্রি পিসের কালার যদি উল্টা পাল্টা হয়, ঘরের মধ্যে উহুদ বদরের যুদ্ধ লাগাইয়া দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। বিবি রহিমা আইয়ুব নবীর সানে নাই। কিতাবের ভিতরে লেখা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা গ্রামবাসী গ্রাম থেকে তাড়ায় দিল, জঙ্গলের ভিতরে গিয়া একটা গুহার ভিতরে গিয়া আশ্রয় নিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিতাবের ভিতরে লেখে, পোকা আইসা খাবার খাওয়া যায়। শুধু তাই না, কোনো পোকা যদি উঠতে না পারে, কিতাবের ভিতরে লেখা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়া দইরা গায়ের ভিতরে উঠায় দেয়। আয় আয় মাখলুকাত, তোরা তো আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলা আমার গাওকে তোদের জন্য খাদ্য বানাইছে, রিজিক বানাইছে, অতএব তোরা আমার ঘাড়ের মধ্যে উঠা তারপরে আমার গোস্ত খায়া খায়া তোদের ক্ষুধা নিবারণ কর। চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন মুসিবতের ভিতরে পড়ছে, তারপরে জিকির বন্ধ হয় না, আল্লাহর ইবাদত বন্ধ হয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি রহিমা ওই পাহাড়ের একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। এখন স্বামীর জন্য খাবারের প্রয়োজন, কি করবে? কিতাবের ভিতরে লেখে, মানুষের বাড়ি বাড়ি কাজ করে বিবি রহিমা, মানুষের বাড়ি বাড়ি কাজ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবারের ব্যবস্থা করে। একদিন, দুই দিন, তিন দিন যায়, আইয়ুব নবী খায়, বিবি রহিমাও খায়। হঠাৎ করে একদিন বিবি রহিমা কাজ পায় না, কোথায় কাজ পাবে? কেউ তারে কাজেও নিতে চায় না। আজকে কাজ নাই, কি করা যায়? শয়তান ডাক দেয়, কয় কোনোভাবেই তো আইয়ুবকে আমি পরীক্ষায় ফেল করাইতে পারি না, তাহলে কি করা যায়? ও শয়তান, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি? এর ভিতরে একজন ইবলিস ডাক দেখায়, হুজুর আপনি কি পূর্বের ষড়যন্ত্র ভুইলা গেছেননি? পূর্বের ষড়যন্ত্র কি ভুইলা গেছেননি? কয় তা কেমন? আমার তো মনে পড়ে না। কয় আপনার কি মনে পড়ে? পয়গম্বর আদমকে ধোকা দেওয়ার আগে বিবি হাওয়াকে আপনি ধোকা দিয়েছেন, কথা ঠিক কিনা? অতএব আইয়ুব নবীর সাথে যদি আপনি পরীক্ষা পাশ করতে চান, আইয়ুবরে দেওয়া সম্ভব না, আগে এবার বিবি রহিমার উপরে আপনি ষড়যন্ত্র করেন। সবাই বলে নাউজুবিল্লাহ। এবার শয়তান মনে পড়ে গেল, হ্যাঁ, আমি তো আদমরে ধোকা দেওয়ার আগে আমি হাওয়াকে ধোকা দিয়া তারপরে আদমরে সহ গন্ধম ফল খাওয়াইছি, তাহলে এবার আমার ষড়যন্ত্র আইয়ুবের উপরে না, এবার আমার ষড়যন্ত্র হবে বিবি রহিমার উপরে। জোরে কন্যা আউযুবিল্লাহ। কিতাবের ভিতরে লেখে, বিবি রহিমা খাবার পায় না, স্বামীর জন্য খাবার কোথাও পায় না। এবার শয়তান বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাজে, শয়তান বড় আল্লাহর ওলি সাজে, সাইজে এবার রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক ডাকা, বিবি রহিমা, আল্লাহ তাআলা তোমার অনেক সুন্দরী বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ও বিবি রহিমা, আল্লাহ তাআলা তোমাকে অনেক সৌন্দর্য দান করছে। তুমি তো রাজকন্যা, ইউসুফ নবী ছিল মিশরের বাদশাহ, আর বাদশার কন্যা যেহেতু, তাহলে কি হয়? রাজকন্যা। তুমি তো একজন রাজকন্যা, তাহলে তুমি কেন এই গরিব অসহায়, এই যে গরিব অসহায় আইয়ুব নবীর ঘর তুমি কেন করবা? তুমি আমার সাথে আসো, বড় লোক, হাজার হাজার বড় লোক রেডি আছে, তোমাকে বিবি হিসাবে গ্রহণ করবে, আজীবন তোমাকে আয়েশ করায়া সারা জীবন কাটায় দিবে। তুমি আমার সাথে চলো। আপনাদের মন বলে কি বিবি রহিমা রাজি হয়েছে কিনা? না, বরং রাজি হয় নাই। কিতাবের ভিতরে লেখে, আইয়ুব নবীর ইমানটা যেমন মজবুত ছিল, বিবি রহিমার ইমানটা আল্লাহ তাআলা তেমন মজবুত বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে মুআররিখগণ উত্তর দেয়, বান্দা তুমি যেমন চরিত্রবান হইবা, তোমার বিবিটাও তেমন চরিত্রবান হবে। কথাকার? আর জোরে বলেন কথাকার? এটা আমার বানানো কথা না, আল্লাহ তাআলা
18 পারা 11 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। যেই পুরুষ হবে খারাপ তার বউটাও হবে খারাপ। নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই। যেই বিবি হবে খারাপ তার স্বামীটাও হবে খারাপ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। 18 পারা 11 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতে তাফসীরটা আজকে দেখবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন যেই বিবি হবে খারাপ তার স্বামীটাও হবে খারাপ, যেই স্বামী হবে খারাপ তার স্ত্রীটাও হবে খারাপ। এজন্য কলিজার টুকরা যুবক ভাই, হাতে ধরি পায়ে পরি সাবধান। সাধারণ একটা মেয়ের জীবন নষ্ট কইরা, প্রেমের বন্ধনে আবদ্ধ কইরা হোটেলে নিয়ে যায় না, পার্কে নিয়ে যায় না, ফিজিক্যালি রিলেশন করিও না, আর মনে মনে ভাবিও না তুমি একটা মেয়ের জীবন সংসার নষ্ট কইরা তুমি একটা ইনটেক স্ত্রী পাইবা, ইনটেক বউ পাইবা। আল্লাহ কয় না না, তুমি যত খারাপ হইবা তার থেকে 1000 বেশি গুণ খারাপ বউ আল্লাহ তোমার কপালে দিবে। কথা ঠিক কিনা? এজন্য সাবধান। যার ইমান যত মজবুত আল্লাহ তাআলা তার ইমানওয়ালা এমন বিবি আল্লাহ তাআলা তার সাথে জোড়া লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনি যতটুকু ভালো আপনার স্ত্রীটাও ততটুকুই ভালো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ইমানওয়ালা তার বিবিটাও তেমন ইমানওয়ালা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বিবি রহিমারে ধোঁকা দিতে চাইছে। বিবি রহিমা ডাক দেখায় এই সমস্ত কথা আজ পর্যন্ত আমার কেউ বলে নাই। এই কথা তো শয়তান ছাড়া কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। শয়তানের পরিচয় বিবি রহিমা পায় গেছে। শয়তান দূর দূর করে তাড়ায় গেল, দৌড় মারিয়া তারাই ওখান দিয়ে দাঁড়াইতে পারে নাই। বিবি রহিমার কাছে চান্স পায় নাই। কিতাবের ভিতরে লেখে এবার দোকানদার সাজছে শয়তান। কি সাজছে? দোকানদার সাজছে। দেখেন কি কি পরিমাণ রূপ। এজন্য হাকিকি কথা হলো এই ইবলিস শয়তান হলো একটা বদ জিন। কি জিন? বদ জিন। এজন্য আমরা কিতাবের ভিতরে বলছি বদ জিনের রূপ হলে 199টা রূপ। কয়টা রূপ? 199টা রূপ। দোকানদার সাজতে পারে, অলি সাজতে পারে, গাউস সাজতে পারে, খারাপ সাজতে পারে, ভালো সাজতে। এজন্য দেখবেন কোনো কারো উপরে যদি বদ জিনে আসর করে দেখবেন খানিক দেয় জিকির করে, খানিকে দেয় একটা গালি। দেখছেন না আপনারা? দেখবেন যদি কারোর সাথে বদ জিনে আসর করে খানিক দেখবেন জিকির করে, খানিক গালি দেয়। এই ভালো এই খারাপ বুঝবেন ওর উপরে বদ জিনে আসর করছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য বিভিন্ন রূপ শয়তান ধারণ করে, কিন্তু কোন রূপে চান্স পায় না, বরং পরীক্ষায় পাশ করায় দিবেন কে? আল্লাহ। এবার দোকানদার সাজছে। দোকানদার সাজছে শয়তান। আল্লামা ইমাম কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে রাখে রাস্তাঘাটে বিশাল বড় দোকান দিয়া বসছে শয়তান। বিবি রহিমা ওই পথ দিয়ে যায়। কিতাবের ভিতরে লেখে বিবি রহিমার মাথার কেশ ছিল অনেক সুন্দর। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কেশ বুঝেন? কেশ, কেশ মানে কি? চুল। এই তো মাশাআল্লাহ। কেশ মানে কি? চুল। চুলগুলো অনেক সুন্দর ছিল, খোপা বাঁধা রাখতো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা দেখে সবচাইতে বেশি শান্তি অনুভব করতো। সুবহানাল্লাহ। আইয়ুব নবী বিবি রহিমার কেশটার দিকে সব সময় তাকায় থাকতো আর তার খুব ভালো লাগতো। মোট কথা বিবি রহিমার সবচাইতে বেশি তার চুলগুলো আইয়ুব নবীর কাছে সবচাইতে পছন্দনীয় ছিল। যেরকম সুবহানাল্লাহ। এবার বিবি রহিমা তো খাবার পাইতেছে না, স্বামীকে খাওয়াতে হবে। খাবার কোথায় পাই? কাজ নাই, কোনো কিছুই নাই। তাহলে কি করা যায়? কিতাবের ভিতরে লেখে ওই যে শয়তান দোকানদার সাইজা বলছে, ডাক ডাকা বিবি রহিমা, তুমি কি তোমার স্বামীর জন্য খাবার খুঁজতেছো? বলে হ্যাঁ, আমি খাবার খুঁজতেছি। আমার স্বামীকে আমার আজকে খাবার খাওয়াতে হবে। আমার স্বামী ক্ষুধার্ত। কয় কাজ বাজ পাও নাই মনে হয়? না, কাজও পাই নাই। আমাকে কিছু খাবার দিবানি? কয় এমনি এমনি দেবো না, যদি তুমি একটা শর্ত মানে তাহলে তোমাকে আমি একটা খাবার দিতে পারি, তোমাকে আমি কিছু খাবার দিতে পারি। শয়তান ডাক দেখে রহিমা, তুমি যদি খাবার নিতে চাও তাহলে তোমার মাথায় যে কেশ আছে, সুন্দর চুল আছে, এক মুষ্টি চুল যদি তুমি আমারে কাইটা দিতে পারো তাহলেই আমি তোমাকে খাবার দিব, নইলে না। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। দেখেন স্বামীর প্রতি কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা। এখান থেকেই মুআল্লিকগণ কিতাবের ভিতরে মাসালা দিয়া বলেন পৃথিবীর ভিতরে স্বামীর খেদমত কইরা নাম্বার 1 অর্জন করছে বিবি রহিমা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বিবি
রহিমা সবচেয়ে বেশি স্বামীর খেদমত করে নাম্বার 1-এ জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য মাসআলা হলো ততক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় হবে না, স্বামীর শরীরে যদি গা হয়, ওই গা থেকে যদি পুষ রক্ত বের হয়, স্ত্রী যদি জিহ্বা দিয়া চাইটা খায়, তারপরে স্বামীর হক আদায় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে এই বয়ানগুলো হলো মহিলাদের জন্য, ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান এখানেও চান্স পায় নাই। শেষ পর্যন্ত বিবি রহিমারে ডাক ডাকে, রহিমা তোমার এক মুষ্টি চুল দিয়া দাও, যদি তোমার এক মুষ্টি চুল কাইটা আমারে দাও তাহলে বিনিময়ে তোমার আমি খাবার দিব। বিবি রহিমা ডাক ডাকায়, আমার স্বামী ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করবে, আমি বিবি হয়ে সহ্য করতে পারবো না, নাও নাও আমি এক মুষ্টি চুল কেটে তোমাকে দিয়া দিলাম, তুমি এই চুলের বিনিময়ে আমাকে খাবার দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি রহিমা খাবার পাওয়ার পর এদিক দিয়ে শয়তান আর একটা ষড়যন্ত্র করলো। বিবি রহিমা যাওয়ার আগে আইয়ুব নবীর কাছে শয়তান গেছে গা। শয়তান আইয়ুব নবীর কাছে ডাক ডাক কয়, তোমার সুন্দরী রমণী বিবি রহিমা নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কর। তোমার বিবি রহিমা নষ্ট হয়ে গেছে, দুশ্চরিত্রা হয়ে গেছে। তোমার বিবি রহিমা চুরি করছে, তোমার জন্য খাবার আনার জন্য চুরি করছে, চুরি করতে গিয়া ধরা পড়ছে, এই জন্য মাথার চুল কাইটা রাইখা দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রমাণ আছে না নাই? চুল তো কাইটা আগেই দিয়া আছে। শয়তান এবার স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব লাগাইয়া দিল, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিল। আইয়ুব নবীর কাছে ডাক ডাক, আইয়ুব তোমার যে স্ত্রীকে এত বিশ্বাস করো, যে কেশের দিকে তাকাইয়া, যে চুলের দিকে তাকাইয়া তুমি শান্তি অনুভব করো, সেই চুলটা চুরি করতে গিয়া ধরা পড়ছে, এলাকার মানুষ চুল কাইটা রাইখা দিছে। এই স্ত্রী সংসার তুমি কিভাবে করবা? কিতাবের ভিতরে দেখে সাথে সাথে আইয়ুব নবী আল্লাহর উপরে কসম খায়া বলে, আল্লাহ এই কথা যদি সত্য হয় আমি বিবি রহিমাকে 100 দৌড়া মারবো। জোরে কান্না আউযুবিল্লাহ। কয়শো দৌড়া মারবো? 100 দৌড়া মারবো, কথা যদি সত্য হয়। কিছুক্ষণ পরে শয়তান যখন বিদায় হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবি রহিমা খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পর খাবার খাওয়ার আগেই জিজ্ঞাসা করে, বিবি তোমার ঘুমটাটা খোলা, আমি তোমার চুলটা দেখে আগে একটু শান্তি পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে উদ্দেশ্য শান্তি পাওয়া না, উদ্দেশ্য হইল প্রমাণ নেওয়া। উদ্দেশ্য কি ভাই? প্রমাণ নেওয়া। আসলে কি কথা সত্য না মিথ্যা এটা প্রমাণ নিব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ পুরা গরম হয়ে গেছে। খাবার না খাইয়া ডাক ডাকা, বিবি তোমার ওন্না সরাও। ওন্নাটা সরায় দেখে ঠিকই এক মুষ্টি চুল বিবি রহিমার মাথায় নাই। আইয়ুব নবীর মেজাজ খারাপ হয়ে গেছে। ডাক ডাকা বলো, কোথায় তুমি চুরি করতে গিয়া ধরা খাইছো? কোন কারণে তুমি এই কাজ করলা? আমি না খাওয়া মরতে রাজি, কিন্তু তুমি চুল কেন দিয়ে আসলা? তুমি জানো তোমার চুলকে আমি এত ভালোবাসি, তুমি চুল কেন দিয়ে আসলা? এই কথা বলিয়া দুইজনের ভিতরে রাগারাগি হয়ে গেল। বিবি রহিমা বুঝতে পারলো আমার স্বামীর মেজাজ গরম হয়ে গেছে, এইখানে থাকলে আমার উপরে মায়ের 2-1টা পড়তে পারে। সুবহানাল্লাহ যেরকম সবাই 2-1টা মায়ের আমার উপরে পড়তে পারে, এমনকি তালাকও দিয়া দিতে। মাথা গরম স্বামী নাই এনে কথা কয় না, নাই না না ভাই, এই কাজ করবেন না, কখনো এই কাজ করবেন না। দেখেন নবী রাসূলদের আদর্শ কি ছিল, তার বিবিদের আদর্শ কি ছিল, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। স্বামী আর স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, কিতাবের ভিতরে লেখে বিবি রহিমা বুঝতে পারছে আমার স্বামীর মাথা গরম হয়ে গেছে, হয়তো পারে পিঠের উপরে 2-1টা পড়ব, আর নয় আমাকে কি করবে, তালাক দিবে। বিবি রহিমা ওখান থেকে মুহূর্তের ভিতরে ওখান থেকে সরে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো কিয়ামত পর্যন্ত এই আইন যদি তোমরা মানো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হবে, তবে তালাক কোনোদিন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে সংসারে দ্বন্দ্ব হয় না? এভাবে কথা বলেন না, দ্বন্দ্ব হয় না? যদি ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, আল্লাহর রাস্তায় হয় আপনি সরে যাবেন, আর না স্ত্রীকে সরে যেতে বলবেন। দুইজন যখন দ্বন্দ্ব করবেন, স্পষ্ট হাদিসের ভিতরে লেখে মাঝখানে শয়তান এসে দাঁড়ায়। কে এসে দাঁড়ায়? শয়তান এসে দাঁড়ায়। শয়তান এসে দাঁড়াইয়া দুইজনের মেজাজ এরম গরম করে দেয়, এরপরে স্বামী আর টিকতে না পাইরা 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর বাহে তালাক, তোর মায় তালাক, যে হুজুরে বিয়া পড়েছে ওই হুজুরও তালাক দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আল্লাহ আপনি গুনাহ থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এজন্য মোহতারাম হাজিরিন, তালাক হলো সবচাইতে ঘৃণিত কাজ। এই তালাকের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট সূরা নাযিল করছেন, সূরা তালাক।
এজন্য যখন দুইজনের ভিতরে দ্বন্দ্ব হবে একজন ওখান থেকে সরে পড়বো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার রসুল এই কাজ করতেন। যখন স্ত্রীর ভিতরে ঝগড়া হতো, আস্তে উপরে রসুল ঘর থেকে বের হয়ে যাইতেন, মাথা ঠান্ডা হইতো, তারপরে ঘরের ভিতরে আসতেন। আলহামদুলিল্লাহ, আমি অহংকার করি না, এখন আমার একটা অভ্যাস আছে। তো ঘরের ভিতরে গেলে সাংসারিক বিষয় নিয়ে যখন কথা উঠে, তো মায় আমার একটু গালিগালাজ করা শুরু করে। হে, তুই টাকা পয়সা ঠিক মতন ভাঙা শুরু করো না, ভাঙ্গো না, টাকা পয়সার হিসাব দিতে পারো না। যখন দেখছি যে মায় শুরু করছে আমারে, আস্তের উপরে 5 দুয়ার আমি ঘর থেকে বাইরে হয়ে যাই। 1 ঘন্টা মায় মনের মতন বলে, কয় গেল কই? আব্বা কয় তো গেছে আরো আগেই। তার মানে কারে শুনাইছে কথা? আমি শুনিও নাই, মার প্রতি আমার খারাপ ধারণাও আসে নাই, মুহাব্বতের কোনো কমতি হয় নাই। চিৎকার মানে কোন সুবহানাল্লাহ। এজন্য যখন দ্বন্দ্ব লাগবে, মুহূর্তের ভিতরে ওখান থেকে সরে যাবেন, মাথা ঠান্ডা হবে, তারপরে ঘরে আসবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিবি রহিমা বুঝতে পারলো এখানে থাকলে পিঠের উপরে পড়তে পারে, তালাকও দিয়া দিতে পারে। মুহূর্তের বিপদে বিবি রহিমা অন্যদিকে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর কিতাবের ভিতরে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখ, আইয়ুব ভুল করছো, বিবি রহিমাকে তুমি ভুল বুঝতেছো, এটা সব শয়তানের কারসাজি। যাও তুমি তাড়াতাড়ি বিবি রহিমার কাছে যাও। বিবি রহিমা তোমার জন্য জীবন দিতে রাজি, তবে তোমাকে না খাওয়ায় রাখতে রাজি না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব তুমি ভুল করছো। কিতাবের ভিতরে একেবারে আইয়ুব দেখ, আল্লাহ আমি তো কসম কাইটা ফালাইছি, আমার বিবির আমি 100টা দৌড়া মারবো, এই কসমের কি হবে? আল্লাহ তাআলা দেখ, ঠিক আছে, তোমার কসম আমি পূরণ করব। কিভাবে? 100টা কুঞ্চি হাতে নাও। কয়টা? 100টা কুঞ্চি হাতের ভিতরে নাও, বিবি রহিমার গায়ের ভিতরে লাগাইবা, আমি আল্লাহ তোমার কাফারা কবুল করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা কি ঘটছে? কিতাবের ভিতরে লেখে বিবি রহিমা যখন একটু আড়ালে গেলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় যখন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলেন, জিবরাইল আমিন এই আয়াত নিয়ে আসছেন। আয়াত নিয়ে দেখ আইয়ুব, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন। তখনই আল্লাহর কোরআন বলে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, বিপদ আমাকে গ্রাস করছে, বিপদ আমাকে ঘিরে ধরছে। আল্লাহ, তোমার মতো পরম করুণাময় দয়ালু আর কেউ নাই। তুমি আমারে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এইভাবে আইয়ুব নবী ডাক দিল, আল্লাহ তাআলা দেখ আইয়ুব, তোমার বাম পায়ের হাত, তোমার বাম পাও দিয়া মাটির ভিতরে জোরে আঘাত করো। যেরকম সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম পাও দিয়া মাটির ভিতরে আঘাত করলো, মুহূর্তের ভিতরে একটা ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখ আইয়ুব, এই কূপের ভিতরে গোসল করো। যখন কূপের ভিতরে গোসল করলো, ফাস্তাজাবনা লাহু, আল্লাহকে আমি আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। যখন ওই কূপের ভিতরে গোসল করলো, আমি আল্লাহ আইয়ুবকে আগের চাইতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে মুক্তি দিয়ে আমি আইয়ুবকে আরো আগের থেকে আরো বেশি সুন্দর বানায় দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম। 2 নম্বরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা গোসল করতে বললেন, গোসল করার পর সমস্ত রোগ থেকে যেদিন আইয়ুব নবী মুক্তি পেয়ে গেলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে কি নিয়ামত দান করলেন? বলে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। যেরকম সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি কিছুক্ষণ পরে আসলেন। মনে হয় যে স্বামীর রাগ কমছে। আয়েশা দেখে স্বামী নাই। কে নাই? স্বামী আমার এখানে নাই, আইয়ুব নবী এখানে নাই। আল্লাহ তাআলার কাছে ডাক, আল্লাহ কোন প্রাণী আমার আইয়ুব রে খায়া ফেলাইলো? কোন বাঘের পেটে আমার আইয়ুব চলে গেল? ও আল্লাহ, তুমি আমার আমার স্বামী আইয়ুবকে কেন নিয়ে গেলা? এই কথা বলে অঝর ধরে যখন আল্লাহ তাআলার
উপরে হাত উঠে যখন বিবি রহিমা কান্না শুরু করলো, আইয়ুব নবীকে আমার আল্লাহ ডাক দেখ, আইয়ুব আর দেরি করিও না, বিবি রহিমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি যাও যাও, তুমি আইয়ুব নবী পরিচয় দিয়া বিবি রহিমাকে সান্ত্বনা দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব নবী ডাক দেখে, বিবি রহিমা তোমার কোনো কান্নার দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে বালা মুসিবত থেকে মুক্তি দিয়া দিছে, তুমি কোন আইয়ুবের জন্য কাঁদো? আমি তো হইলাম তোমার কলিজার টুকরা হযরতে আইয়ুব। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়া আহলাহু, কিতাবের ভিতরে আল্লাহ তাআলা সামনে বলেন ওয়া আহলাহু, আল্লাহ তাআলা ডাক ডাক আইয়ুব তুমি ডান দিকে তাকাও। ডান দিকে তাকায় দেখে যে দুইটা সন্তান আইয়ুব নবীর ছাদ ভেঙে মারা যায়, ওই দুইটা সন্তান দুইটা গোলাপ ফুল নিয়ে মা বাবার কাছে আইতে আসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বলেন আইয়ুব তুমি বাম দিকে তাকাও। বাম দিকে তাকাইয়া দেখে বরকির পাল, ভেড়ার পাল, উটের পাল সব আইয়ুব নবীর দিকে আসতেছে। সুবহানাল্লাহ। জোরে কান সবাই। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ডাক ডাক, আইয়ুব তুমি সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকায় দেখে ফলে মূলে তার রাজ্যটা আবার আগের মতন ভরপুর হয়ে গেছে। আইয়ুব নবীকে ডাক ডাক, আল্লাহ ডাক ডাক আইয়ুব পিছনের দিকে তাকাও। পিছনে তাকায় দেখে আল্লাহ তাআলা তার শস্য শ্যামল জব জমিনগুলো আল্লাহ তাআলা ফসল দ্বারা ভরপুর করে দিল। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুব নবীকে নিয়ামত দান করছি, আগের মতন না, বরং আগের থেকে আরো ডাবল নিয়ামত আমি আইয়ুব নবীকে দান করলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ শেষে বললেন লিল আবিদিন, যারা আল্লাহর বান্দা নবীর উম্মত তারা এই ঘটনা থেকে অনেক উপদেশ গ্রহণ করতে পারবে। কি উপদেশ গ্রহণ করতে পারবে? এক নম্বর, বালা মুসিবতে পড়লে আগে স্মরণ করবো কাকে? জোরে বলেন কাকে? দুই নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, ঘটনাটা বললাম, ভালো লাগছে না? ভালো লাগছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনার প্রতি সর্বপ্রথম আমাদের সকলকে সহি তরিকা আমল করিয়া খাঁটি একজন আল্লাহর সংস্পর্শে যাই আমলকে পরিশুদ্ধ করিয়া ইমানকে পরিপূর্ণ করিয়া খাঁটি মুসলমান হইয়া শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতে আল্লাহ পাক সকলকে কবরে যাওয়া তৌফিক দান করে। সকলে বলে আমিন। আগামী জুমায় আলোচনার বিষয়বস্তু হলো রিজিক কিভাবে উপার্জন করব। রিজিকটা কি কতটা গুরুত্বপূর্ণ, রিজিকের গুরুত্বপূর্ণ বয়ান আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। যা সুন্নাত মেনে 4 রাকাত কবলা